দৃশ্যটি কুষ্টিয়ার 50 শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের ভিড়, তবে কক্ষের চেয়ারগুলো ফাঁকা, নেই কোনো চিকিৎসকও। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানেন না কখন আসবে ডাক্তার, পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা। ভিতরে যাই দেখছি যে ডাক্তার নাই, উনি রেস্টে গেছে। তো ডাক্তারের অপেক্ষাতে আসাতে আমরা ধরেন যে এখনো দাঁড়িয়ে আছি। টিকিটও পাইনি, ডাক্তারও পাইনি। এখানে ভর্তি হওয়ার সিস্টেম, খালি ওষুধ পানি আমরা কিছুই পাই না, বাড়ি থেকে সবকিছু আমরা কিনতে পাওয়া যায়। দৌলতপুর উপজেলার প্রায় 8 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ঔষধও। শামসুল আরিফিন নামের একজন আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে। রোগী দেখেন বাইরের আলশেফা নামের স্ত্রীর বেসরকারি হাসপাতালে, ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। RM ওর নিজস্ব একটি হসপিটাল আছে, তিনি মূলত ডিউটি করে আলশেফা হসপিটালে, তার নিজস্ব হসপিটাল আছে। তিনি প্রকৃতপক্ষে হসপিটালের কোনো নিয়ম শৃঙ্খল কোনো কিছু সুন্দরভাবে মানতে চায় না আর কি। অনেক রোগীর চাপ হয় এখানে, মনে করেন স্যারের অনুপস্থিতিতে যে ডাক্তারগুলো থাকে ওনাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। তবে বাইরের বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়টি স্বীকার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শামসুল আরিফিন বলছেন, নিয়ম মেনেই হাসপাতালে রোগী দেখেন তিনি। দৌলতপুরের সর্বত্র রোগী আমি দেখি, খোঁজ নিয়ে দেখেন আর কি। আমি প্রাইভেট প্র্যাকটিস করি তারাগুনিয়া থানার মোড় আলশেফায়। আমি 3টা থেকে দেখি, 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। সেটা সে যদি তার অফিস টাইমে এগুলো করে থাকে, অবশ্যই তার ভিতরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলার বৃহত্তর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা পাবে এ অঞ্চলের মানুষ, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।